হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করব, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা অবশ্যই ইস্ট বেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসি দল নতুন বিদেশি প্লেয়ার সই করাবে, তাই এই মুহূর্তে একটা বিদেশি প্লেয়ারের নাম জানা গেছে, লাগো ফালকিউ সিলভা। 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার, বর্তমান সময়ে উইদাউট ক্লাব রয়েছেন। 2 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। তো এই প্লেয়ারটিকে মোটামুটি ইস্ট বেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে। সেট টু সাইন ইস্ট বেঙ্গল এফসি দলে হয়ে গেছে এমনটাই খবর রয়েছে। তো এখন কোন প্লেয়ারের বদলে এই প্লেয়ারটি আসছে সেটাই দেখা রয়েছে। বা এছাড়া এই প্লেয়ারটি একটা সময় বড় বড় ক্লাবে তিনি খেলেছেন। বার্সেলোনার বি টিমের হয়ে খেলেছেন, জুভেন্টাসের আন্ডার-19 দলের হয়ে খেলেছেন, টটেনহামের মেন দলেও ছিলেন এবং রোমা দলের হয়েও খেলেছেন। তো যথেষ্ট বড় বড় ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এখন এই প্লেয়ারটিকে নিয়ে ইস্ট বেঙ্গলের নাম এই মুহূর্তে শোনা যাচ্ছে। তো সেট টু সাইন বলতে এখন অবধি পুরোপুরি ডিলটা ডান হয়নি। যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ তো পুরোপুরি অফিসিয়ালভাবে সই হয়ে গেছে এটা বলা হয় না। তো সেই ক্ষেত্রে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখনই চলে আসবে তখন কিন্তু আরও একবার জানিয়ে দেবো। এরপরে নেক্সট আপডেটটা রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দলকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি দল অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে একটা প্লেয়ারকে মোটামুটি তার সাথে কন্ট্যাক্ট করেছে এবং তার সাথে চুক্তি করে নিচ্ছে। পেপার ওয়ার্ক যেটা রয়েছে সেটাই বাকি রয়েছে। আর সেই প্লেয়ারটি হচ্ছেন জন টোরাল। 28 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, স্প্যানিশ ফুটবলার। 6 কোটি টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তো এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি দল সই করাতে চাইছে। একটা সময় রেঞ্জার্স দলের হয়ে খেলেছেন, আর্সেনালের আন্ডার-18 থেকে আন্ডার-23 দলের খেলেছেন তিনি। তো যথেষ্ট ভালো পোটেনশিয়াল একজন ফুটবলার, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। 28 বছর বয়স হলে এই সময় তার একটা প্রাইম টাইম চলছে। তো এই সময় যদি এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি দল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্সের আশা তোমরা করতেই পারো। তো এই প্লেয়ারটির ব্যাপারে এই মুহূর্তে ইন্টারেস্ট রয়েছে। শোনা যাচ্ছে এই প্লেয়ারটিকে অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি দল। তো সব কিছু ঠিকঠাক থাকলে প্লেয়ারটির সাথে ডিল ডান করে ফেলবে, আর সেই সময় তোমাদেরকে আরও একবার জানিয়ে দেবো। এবার নেক্সট আপডেটটা রয়েছে নিখিল পূজারীকে নিয়ে। নিখিল পূজারী অবশ্যই এশিয়ান কাপের পর হায়দ্রাবাদ এফসি দলের সঙ্গে তার কন্ট্রাক্ট যেটা রয়েছে সেটা টার্মিনেট করতে চলেছে, চুক্তি ভেঙে দিতে চলেছে। নতুন দলে সই করতে চলেছে বা নতুন দলে সই করতে চাইছে। সেই মতো তাকে দলে নেবার জন্য এই মুহূর্তে ইন্টারেস্ট রয়েছে মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এছাড়া বন্ধুরা এই প্লেয়ারটিকে দলে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড হতে পারে মোহনবাগান দলও। কারণ মোহনবাগান দল এখন যদি সানা সিংকে না পায় তাহলে আমার মনে হয় যে এই প্লেয়ারটির ওপর নজর দেওয়া উচিত বা এই প্লেয়ারটিকে টার্গেট করা উচিত। অন্তত হায়দ্রাবাদ এফসি দল থেকে এরকম ভালো মানের একজন মিড প্লেয়ার যদি নিতে পারে সেটাও কিন্তু খুব লাভ বা খুব কাজের হবে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। বাট এখনও পাকাপোক্তভাবে এই প্লেয়ারটির সাথে কোনো ক্লাবই কিন্তু কন্ট্যাক্ট করতে পারে, শুধুমাত্র নেবার জন্য ইচ্ছা প্রকাশই করে রেখেছে। এখন দেখার এটাই যে নিখিল পূজারী শেষ অবধি হায়দ্রাবাদ এফসি দল ছেড়ে কোন দলে সই করে। আর এই প্লেয়ারটিকে কি মোহনবাগান দলে নেওয়া উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। আমার মনে হয় যে এই প্লেয়ারটিকে মোহনবাগান দলে নেওয়া উচিত। যথেষ্ট ভালো ফুটবলার, জানি আশিস রায় রয়েছে, বাট আশিস রায় থাকাকালীন আশিস রায়ের বর্তমান সময়ে যা পারফরমেন্স, তাতে করে নিখিল পূজারী অবশ্যই মোহনবাগান দলে ডিজার্ভ করে বা নিখিল পূজারীকে নেওয়া উচিত। আশিস আর নিখিল যদি থাকে তাহলে কিন্তু মোহনবাগান দলের রাইট ব্যাক যে পজিশনটা সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, শক্তিশালী হবে। তো আমার এই কথায় তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার সবশেষে একটা খারাপ খবর দেওয়া রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। এমনিতেই অনেক প্লেয়ারকে মোহনবাগান দল সুপার কাপের জন্য পাচ্ছে না। এবার সুপার কাপের শেষ প্রস্তুতি নেওয়ার সময় গতকাল লালেন্ডিনা হামতে কিন্তু চোট পেয়েছে। আর হামতের চোট যথেষ্ট গুরুতর চোট, আর এই চোটের কারণেই তিনি মোটামুটি সুপার কাপের ম্যাচ খেলতে পারবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুপার কাপের প্রথম গ্রুপ স্টেজের 3টে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তো সেখানে না খেলার সম্ভাবনা এই হামতের রয়েছে। হামতে যথেষ্ট ভালো একজন ফুটবলার ছিল এবং অপশন ছিল কোচ হাবাসের কাছে, কোচ ক্লিফোর্ড মিরান্ডার কাছে, কিন্তু সেটাও আর থাকছে না কারণ খুব বাজে রকমভাবে চোট পেয়েছেন। তাই এখন এটাই দেখার যে তিনি আবার কবে ফিরেন। একটা জিনিস বুঝলাম মোহনবাগান দলের অন্যান্য সমস্যার থেকে বেশি সমস্যা দেখছি চোট নিয়েই।
কারণ এই চোটে বেশ ভুগছে। চোটের সাথে মোহনবাগান দল কখনোই পারছে না ঠিক মতো করে। তো আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।